নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে উপজেলার জগদীশপুরে ঢাকা থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা কবিতা ও মেয়ে মিম নিহত হন। এ সময় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 5 জন। নিহতদের সবাই নারী ও শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুরের হাজিরপাড়ার চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের নিয়ে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি জগদীশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে 7 জন নিহত হন। নিহতরা হলেন ফয়জুন্নেসা, খুরশিদা বেগম, কবিতা বেগম, লাবণী বেগম, রেশমি আক্তার, মিম আক্তার ও লামিয়া আক্তার। এদিকে একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিলেন, গাড়ি নিমিত্ত ধারায় খালের সাইডে পড়ে গেছে, খালে পড়ে যায়, ওখানে 7 জন মারা গেছে। উনি হয় আমার নানুর বোন, বোনের ছেলে মেয়ে নাতিন সবাই এই আর বাইরে কেউ না, সবাই একজন লোক পাওয়া গেছে, উনি হাইস থেকে উঠে এসেছে। ও বলে যে আমার আত্মীয় স্বজন সবাই, আমরা 4 জন এখান থেকে পুরুষ মানুষ উঠে এসেছি। 7 জনের মধ্যে 3 জন বাচ্চা ছিল আর বাকি 4 জন মহিলা ছিল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, 7 জন নিহতের ঘটনায় এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, ও দাফনের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? মাহবুবা, যেমনটি জানাচ্ছিলেন, ওমান প্রবাসী লক্ষ্মীপুরের যে বাহার উদ্দিন, তিনি দীর্ঘ 2.5 বছর পর দেশে ফিরছিলেন এবং তাকে আনতে তার পরিবারের মোট 11 সদস্য গতকাল ঢাকায় যে বিমানবন্দর, সে বিমানবন্দরে যায় এবং আসার পথে সড়ক দুর্ঘটনায় তার পরিবারের মোট 7 জন মারা গিয়েছে। এখানকার যে প্রবাসী যে বাহার উদ্দিন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে ঢাকা যে বিমানবন্দরে তার পরিবারের সদস্যরা আনতে যায় এবং আনার পথে কিন্তু তার যে চালক, রাতের বেলা চালকের চোখে ঘুম ছিল এবং তাকে বারবার সতর্ক করা হয়েছিল চালককে, যাতে সে গাড়ি থামিয়ে বিশ্রাম নিয়ে আবারও গাড়ি চালায়, কিন্তু চালক সে কথা শোনেনি। সে তাদেরকে নিয়ে তাদের কথা অমান্য করে গাড়ি চালিয়ে আসছিল এবং এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আগে নোয়াখালীর যে বেগমগঞ্জ, সেই বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে যখন তাদেরকে বহনকারী যে মাইক্রোবাসটি সেটি যখন আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী যে খাল, সেই খালে পড়ে যায় এবং মাইক্রোবাসটি শীততাপ নিয়ন্ত্রিত থাকার কারণে সেটির দরজা এবং জানালা এগুলো লক করা অবস্থায় ছিল। তবে তিনি যেমনটি জানিয়েছিলেন যে মাইক্রোবাসটি পড়ার পরপরই তাৎক্ষণিক ডুবে যায়নি, সেটি ধীরে ধীরে ডুবছিল। তবে চালক যিনি ছিলেন, তিনি তার পাশের যে জানালার যে কাঁচ সেটি নামিয়ে তিনি পালিয়ে যান এবং যে দরজার যে লক সেটি না খুলে তিনি পালিয়ে যান এবং এই পালিয়ে যাওয়ার কারণে এখানকার যে মাইক্রোবাসে যারা ছিল, এর মধ্যে মোট যে 7 জন আছে একই পরিবারে, তার স্ত্রী, মা এবং তার ভাইয়ের সন্তান সহ মোট 7 জন মারা যায় এবং মরদেহগুলো লক্ষ্মীপুরের যে উত্তর জয়পুর ইউনিয়নের যে চৌপল্লী তাদের যে কাশারি বাড়িতে আনার পরে এখানে একটি শোকের যে আবহাওয়া সেটি সৃষ্টি হয়েছে। আনন্দের একটি মুহূর্ত, তাৎক্ষণিক যে শোকের যে আবহাওয়া সেটি বিরাজ করছে এবং যে মৃত্যুর খবর শুনে তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী এখানে এসে জড়ো হয়েছে এবং তাদের যে আহাজারিতে এখানকার যে পরিবেশ সেটি ভারী হয়ে উঠেছে এবং এখানকার এলাকাবাসীরা বলছেন যে চালকের অসতর্কতার কারণে আজকে যে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো এবং সেটির যে সুষ্ঠু একটি তদন্ত তারা দাবি করছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।